أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أو كما قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى عليه سيدنا. একটু জোরে জোরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। তুমি রহমান তুমি মেহেরবান অন্ধগাহে না শুধু তোমারই গুণগান। বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। জনম জনম যদি গাহি তোমার ওই মহিমা গাওয়া
জনম জনম যদি গাহি তোমার ওই মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কখনো তোমার যদি বলি হেদায়তের আলো জেলে নিয় কাছ তুলি কখনো তোমার যদি বলি হেদায়তের আলো জেলে নিয় কাছ তুলি ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না মা বাবাকে বইলো না নামাজ রোজা সাইরো না মা বাবাকে বইলো না জান্নাত বাসী হতে চাইলে জান্নাত বাসী হতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লাহু লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলো লা ইলাহা লাহু লা ইলাহা আরো জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার দিওয়ানা সেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা আমি মদিনার দিওয়ানা আল্লাহ হো 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 মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার দিওয়ানা সেটাই দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহ হাবিব একজনা আমি মদিনার দিওয়ানা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি আশেকের জানের জান নয়নের মনি ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি আশেকের জানের জান নয়নের মনি खुदा जहाँ इश्क मुझे खुदा जहाँ इश्क मुझे होइया से फाना फाना আমি মদিনার দিওয়ানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার দিওয়ানা সেটাই দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা আমি মদিনার দিওয়ানা আল্লাহ হো 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 আল্লাহ সোনালি জালিতে দিলে হাত থেকে যায় দিলের মাঝে খাত রিয়াজুল জান্নাতে সেজদায় মিটাই দিলের সাত ওই শহরের ঠাই নিতে ওই শহরে ঠাই নিতে নিজামুদ্দিন দিওয়ানা আমি মদিনার দিওয়ানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার দিওয়ানা সেটাই দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা আমি মদিনার দিওয়ানা আমি মদিনার দিওয়ানা আল্লাহ হো 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 যদি আমি মরে যাই শুনো রে সুন্নি ভাই আমার কবর দিও মদিনা মাতায় যদি আমি মরে যাই
আমার কবর দিও মদিনা মাতায় মোর জানাজা পড়াই যেন মোর জানাজা পড়াই যেন সুন্নি হক মাওলানা আমি মদিনার দিওয়ানা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার দিওয়ানা সেটাই দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা আমি মদিনার দিওয়ানা উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুরিব্বিন আযম ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জালাদিন ভট্টাচার্যের বাগ মুন্সিবাড়ি ঐতিহাসিক মহান মুশরিকুল্লাহ দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আহসানুল্লাহ হযরত কিবলা রহমতুল্লাহ আলাইহি হইতে খেলাফত প্রাপ্ত হযরত শাহ মোহাম্মদ মধু মুন্সি ডালি সাহেব রহমতুল্লাহ আলাইহির ৬২তম উরুস মুবারক উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান মেহমানে আলা হযরত মাওলানা সুফি শাহ মোহাম্মদ ইমতিয়াজ হযরত কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওদিগার আজকের আজিমুস শান বাৎসরিক উরুস ও দোয়ার মাহফিলের প্রধান আলোচক নবযুগের উদীয়মান বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ কারি সালাউদ্দিন আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী কিছুক্ষণ পূর্বে আপনাদের সম্মুখে বয়ান করে গিয়েছেন মুশরিকুল্লাহ দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মুহাম্মদ রহমত আলী আল কাদরি আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হাজী আব্দুর রহিম ডালি, সভাপতিত্ব করবেন মোহাম্মদ মেসর ডালি সহ যারা দূর দূরান্ত থেকে পর্দার অন্তরাল থেকে আমাকে শুনছেন, সবাইকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহুর আজিমুস শান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আজিমুস শান মাহফিলে আসার বসার আমাদের সকলকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মুবারকে সালাম মুকদ্দম করি। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন, সকল আউলিয়া কেরামের দরবারে আমি গুনাহগার, নালায়েক, নাচিস,
আমার নবী আল্লাহ তাআলার খজিনা থেকে আমার মুর্শিদ কেবলার দয়ার নজরে যদি আমাকে এই গোলামকে রাখেন, তাহলে আমি এত বড় আল্লাহর ওলি হাস্তির মাহফিলে কিছু আমি বলতে পারবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন, বলে আমিন। আমি এত বড় আলেম না, বিশাল বক্তাও না। যদি আমার মহান মুর্শিদ কেবলা আমাকে নজরে করম করেন, দয়া করেন, তাহলে আমি আপনাদের সম্মুখে কিছু কালাম উপস্থাপন করতে পারবো বলে আমি আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা জিলজাল তাফসীর করব। ততক্ষণ পর্যন্ত না আপনারা ধৈর্য সহকারে থাকতে পারবেন? বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল জিলজাল, এই সূরাটা মদিনা শরীফে নাজিল হয়েছে। কোথায়? এই সূরার মধ্যে কিয়ামতের বিশদ আলোচনা উপস্থাপন করা হয়েছে। এই সূরা যদি আমরা পরিপূর্ণভাবে যদি তার অর্থ ব্যাখ্যা যদি শুনতে পাই, অবশ্যই আল্লাহর ভয় আমাদের ভিতরে জাগ্রত হবে, ঠিক কি না? প্যারা হাজিরিন, যারা মাইকে শুনছেন, মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। আজকের মাহফিলের যারা ইন্তেজামিয়া কমিটি, তিনাদের প্রতি আমার একটি আহ্বান থাকবে, আপনারা এই মাহফিলের চতুর্পাশে ছোট ছোট ছেলেরা দৌড়াদৌড়ি করছে, দুষ্টামি করছে, একটু আপনারা একটু কন্ট্রোল করেন দয়া করে, তাহলে মাহফিলটা আরো সুন্দর হবে। ওলি আল্লাহর মাহফিল সর্বোচ্চ আদব থাকা দরকার, ঠিক কি না? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জুলজিলাতিল
আরদু জিলজালাহা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জুলজিলাতিল আরদু জমিন প্রকম্পিত হবে, কম্পমান হবে, ভূমিকম্প হবে। জিলজালাহা তার কম্পনে প্রকম্পিত হবে। অর্থাৎ এই জমিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই জমিনের এই মাটিগুলো ভয়ঙ্কর রূপে কাঁপিয়ে তোলা হবে। এই মাটিগুলো কম্পমান হবে। এই মাটির উপরে পাহাড় পর্বত, দালান কোটা, বৃক্ষরাজি, গাছ গাছালি, পাক পাকালি, পশু পক্ষী যা কিছু আছে এই জমিনের উপর স্থির থাকতে পারবে না। উঁচু নিচু সবগুলো সমান হয়ে যাবে। কখন? যখন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সময় সিংহা ফুৎকার দিবেন। এই জমিন ভয়ঙ্কর রূপে কম্পমান হবে। যখন আমাদের দেশে ভূমিকম্প হয়, বিল্ডিং 7 তলা 10 তলা বিল্ডিং থরথর করে কাঁপে কি কাঁপে না? কম্পমান হয় কি হয় না? কিছুদিন আগে হয়েছিনি? আমার মুরব্বী বাবারা, মুসলিমদের যুবক ভাইয়েরা মনোযোগ সহকারে শুনতে থাকুন। ভূমিকম্প কি জন্য হয়? সুনান তিরমিজির মধ্যে এসেছে, মানুষ যখন পাপের কাজ করে, মানুষ যখন মন্দ কাজ করে, মানুষ যখন ইসলাম বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, হাদিস বিরোধী কাজ করে, আল্লাহর নবীর আদর্শ বিরোধী কাজ করে জমিনের উপর, যখন মানুষ মদের সাথে লিপ্ত, যখন মানুষ জেনার সাথে লিপ্ত, যখন মানুষ ব্যভিচারে লিপ্ত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে দেন। এই জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার একটি মাত্র কারণ মানুষের কর্ম। মানুষ ধর্ম বাদ দিয়ে কুকর্মকে যখন চর্চা করেছে, চর্চা করার কারণে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়েছে। ফিতনার কারণে মানুষ অধপতন হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। আর পথভ্রষ্টতার পিছনে রয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ ওই বান্দার উপর নারাজ হয়ে যান। যখন নারাজ হয়ে যান তখন ভূমিকম্প জলোচ্ছ্বাস দিয়ে দেন। প্যারা হাজরিন, সূরা হজ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। অন্য আয়াতে বলছেন, হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। অন্য আয়াতে বলছে, হে মানব মণ্ডলী, কাকে ভয় করো? পৃথিবীর কোন রাজা বাদশাকে নয়, পৃথিবীর কোন চেয়ারম্যান মেম্বারকে নয়, পৃথিবীর কোন মানুষকে নয়, ভয় করবা একমাত্র আল্লাহকে। কেননা আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে প্রত্যাবর্তন করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা
যারা আছি সবাই কার দিকে যাব? কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। এই দুনিয়া চিরস্থায়ী থাকার স্থান নয়। মা বোনেরা আমার, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমাদের অনেকের বয়স হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়েছে, কিন্তু আমরা নামাজ পড়ি না, ভালো কাজ করি না, নেকের কাজ করি না, সমাজের মঙ্গল কাজ করি না, ঠিক কি না? ভাইয়েরা আমার, কিয়ামত কখন হবে আল্লাহ কি আপনাকে জানিয়ে দিবে আগে? এমন সময় কিয়ামত হবে মানুষ জানতে পারবে না, বুঝতে পারবে না, অনুভূতি শক্তিও থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা হাজম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكرى ولكن عذاب الله شديد। অন্য আয়াতে বলছে আল্লাহ, যেদিন তোমরা তা দেখবে মানে কি দেখবে? কিয়ামত। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন দানকারিনী আপন দুগ্ধপুষ্য শিশুকে দুধ খাওয়াতে ভুলে যাবে। আপন মা নিজের সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে। আর প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, কিন্তু আযাব হচ্ছে কঠিন। কিয়ামতের সময় সবাই ইয়া নাফসি করবে। আমি আপনার দিকে তাকার সময় নাই, আপনি আমার দিকে তাকানোর সময় নাই। এই যে ভূমিকম্প হয় 10 তলা, 15 তলা, 20 তলা, 15 তলার মানুষ কি জানে ভূমিকম্প কখন হবে? নিচতলার মানুষ কি জানে যে 15 তলা ভেঙে কখন পড়বে? আল্লাহ জানারও তো সময় দেয় নাই। দেয় কি? দেয় নাই। আল্লাহ যা জানে আমরা তা জানি না। জানি? আল্লাহ যা দেখে আমরা তা দেখি? আল্লাহ যা শুনে আমরা তা শুনি না। সুতরাং আল্লাহর আযাব কঠিন থেকে কঠিন। এই জমিন হচ্ছে আমার আল্লাহ, আর এই জমিনটা ওয়াকফ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, শুধু আজুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামা রুয়ে জমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমগ্র পৃথিবীর জমিনকে আমি আল্লাহ আমার হাবিবের জন্য, নবীজির জন্য মুসল্লা বানিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই মুসল্লার মধ্যে বসে বসে বেহায়াপনা, উলঙ্গপনা, শরীয়ত বিরোধী, তরিকত বিরোধী, হাকিকত মারফত বিরোধী কার্যকলাপ হচ্ছে কি হচ্ছে না? তাহলে আল্লাহ কি আমাদের উপরে নারাজ হবে না খুশি হবে? নারাজ হবে না? এগুলো আমাদের পাপের কামাই। আল্লাহ আমাদেরকে সময় দিয়েছে অল্প। এই ক্ষণিকের সময়ের মধ্যে আল্লাহ রসুলকে হাসিল করতে হবে, আল্লাহ রসুলকে তলব করতে হবে, আল্লাহকে সাথে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার সংকল্প করতে হবে। এছাড়া আমাদের কোনো গতি নাই। গতি আছে? আমরা কি করি? আমরা কি করছি? নিজকে প্রশ্ন করি। আমরা আল্লাহর জন্য সময় কতটুকু দিলাম? আমার নবীর জন্য সময় কতটুকু দিলাম? আমার পীরের জন্য সময় কতটুকু দিলাম? আমার মুর্শিদের জন্য সময় কতটুকু ব্যয় করলাম? এই প্রশ্ন, এই উত্তর কি আমরা দিতে পারবো? আমরা, আল্লাহ রসুল বলতেছে যে তোমরা
বেশি কাঁদো কম হাসো। বেশি করে কান্না করো কিন্তু হাসবা। আমরা কি বেশি কান্না করি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। এই জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের বোঝা আছে নাকি? আবার বোঝা কি? জমিন তার বোঝা বের করে দিবে। অর্থাৎ মাটির নিচে, মাটির তলদেশে বিলিয়ন মিলিয়ন কোটি কোটি মৃত লাশ রয়েছে। এই লাশগুলো জমিনের নিচ থেকে উঠে যাবে এবং জমিনের নিচে অনেক খনিজ সম্পদ রয়েছে, স্বর্ণ রয়েছে, সব কিছু বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন মাটির নিচে গভীরে মরা লাশ, মৃত লাশ বের হয়ে যাবে, খনিজ পদার্থ বের হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মুসলিম শরীফে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশ্বের পৃথিবীর কলিজার টুকরা, আল্লাহর নবী বলেন পৃথিবীর কলিজার টুকরা মাটির তল দেশের মধ্যে স্বর্ণের খণ্ডকে উদ্গীরণ করে দেওয়া হবে। স্বর্ণ খণ্ডের আকারে উদ্গীরণ করে দেওয়া হবে এবং যে ব্যক্তি কাউকে হত্যা করেছিল সে বলবে, আমি কি এই সম্পদের জন্য হত্যা করেছিলাম? আমি তো বড় অন্যায় করেছিলাম, বড় অপরাধ করেছিলাম। টাকার জন্য, সম্পদের জন্য সম্পর্ক নষ্ট করে দিবে। আমাদের দেশে বাবার সাথে ছেলের সাথে মিল নাই, ছেলের সাথে বাবার সাথে মিল নাই, মেয়ের সাথে ছেলের সাথে মিল নাই, মেয়ের সাথে মা বাবার সাথে মিল আছে। সমগ্র বিশ্বের মধ্যে বিচ্ছেদ আর বিচ্ছেদ, অর্থের জন্য, স্বার্থের জন্য কোনো না কোনো কারণে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তখন সে বলবে, সে দেখে বলবে, আমি এত বড় কাণ্ড ঘটিয়েছিলাম, হায় হায়। হাত চুরি করার কারণে হাত কেটে দেওয়া হয়েছিল, সে তখন দেখে দেখে বলবে, আমি কি এই জন্যই আমি আমার হাত হারিয়েছিলাম? এই স্বর্ণ মাটির নিচে স্বর্ণের খণ্ড প্রকাশ করে দিবে। এই স্বর্ণের দিকে কেউ ভ্রুক্ষেপ করবে না, কেউ তাকাবে না। সবাই সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি, সমাজ চিন্তিত, সবাই হতবাক হবে, আশ্চর্যজনিত হবে, হায় আমি কি করলাম, হায় আমি কি করেছি দুনিয়াতে। তখন সবাই চিন্তিত বোধ করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। সেদিন মানুষ বলবে, সেদিন মানুষ বলাবলি করবে যে এই জমিনের নিচ থেকে এগুলো কি বের হচ্ছে এমন ভাবে, আর এই জমিন সজোরে কাঁপছে কেন? মানুষ বলতে থাকবে, এই জমিনটা এত প্রকম্পিত হচ্ছে কেন? কি হলো? এই জমিনের কি হলো? এইভাবে কাঁপছে কেন জমিনটা? মানুষ বলা বলি শুরু করবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন, এই মাটি সেদিন বলবে, ভালো বলবে, মন্দ সবকিছু খবর, সবকিছু তথ্য, সবকিছু বৃত্তান্ত প্রকাশ করে দিবে। এই মাটি, এই মাটি সব কিছু জাহের করে দিবে, কোনো কিছুই গোপন রাখবে। মাটির উপরে
কে খারাপ কাজ করেছে, মাটির উপরে কে মানুষকে জমাই করেছে, মাটির উপরে কাকে ঠকাইয়েছিল, এই জমিনের উপরে কে মন্দ কাজ করেছে, মাটি নিজে নিজেই মাটির জবান ফুটে যাবে, মাটি নিজে নিজেই বলতে থাকবে, মাটি বলবে আমাকে অত্যাচার করেছিল, আমার উপর জুলুম করেছিল, আমার এই মাটির উপরে বসে বসে নবী বিরোধী, অলি বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী অপকর্ম সব কাজ করেছিল। এই মাটির উপরে বসে বসে মদের ব্যবসা করেছিল, মদ মানুষকে খাওয়াইছিল, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করেছিল, নেশা মানুষকে নেশাগ্রস্ত করেছিল। এই মাটি সবকিছু বলে দিবে। আপনি দুনিয়ার মধ্যে আমার কাছ থেকে আপনার কাছ থেকে লুকাতে পারবো, কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাতে পারবো। এই মাটির মধ্যে বসে বসে আমরা কে আল্লাহকে ডাকছি, নবীকে ডাকতেছি, এটি একটি ভালো, এটি কি ভালো আমল, এটি কি ভালো আমল। এই ভালো আমল এই মাটি সাক্ষী দিবে। এই মাটি, এই যে আমরা ভালো কিছু করছি, হযরত শাহ সুফি মধু মুর্শিদ আলী রহমতুল্লাহ আলাইহি যে উরুস মাহফিল, এটা ভালো কাজ না খারাপ কাজ, নেকের কাজ না? এত বড় আজিমুস শান মাহফিল, এই মাহফিলটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আপনার প্রতিপালক আদেশ দিচ্ছে। কি আদেশ দিচ্ছে? যে জমিনের উপর যে ভালো কাজ হয়েছে, মন্দ কাজ হয়েছে, সমস্ত কিছুর রেকর্ড করা হয়েছে মাটির নিচে। এগুলো কি করা হয়েছে? রেকর্ডিং করা হয়েছে। এখন আমি ওয়াজ করছি, এই ওয়াজ বয়ানটুকু এই ভিডিওর মধ্যে রেকর্ড হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আপনারা বলতেছেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলেন না? নারে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, বলেন কি বলেন না? এই সমস্ত কিছু অটোমেটিকলি রেকর্ড হয়ে যাচ্ছে। কোথায়? মাটির নিচে। অটোমেটিকলি মাটির নিচে রেকর্ড হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার প্রতিপালক আদেশ দিচ্ছে মাটির উপরে আব্দুর রহিম যে কাজ করেছে, আব্দুল করিম যে কাজ করেছে, ভালো হোক মন্দ হোক, সেই কাজের রেকর্ডগুলো শুনাই দিন। সেদিন এই ভালো মন্দের কাজগুলোর রেকর্ড শোনানো হবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন ইয়াসদুরুন নাসু, মানুষ বের হবে, আশতাতান, দলে দলে। সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হবে। হিসাব নিকাশের পর আপনি দুনিয়ার মধ্যে কি করেছেন, কি ভালো কাজ করেছেন, কি মন্দ কাজ করেছেন, সমস্ত হিসাব নিকাশের পর কে জান্নাতি আর কে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে। বাই রোটেশন রুট হবে। জান্নাতীরা জান্নাতের দিকে, জাহান্নামীরা জাহান্নামের দিকে ছুটবে। প্রিয় হাজিরিন, সম্মানিত মা বোনেরা, একটু আমরা আল্লাহর জন্য সময় ব্যয় করি, আমার নবীর জন্য সময় ব্যয় করি, ওলি আল্লাহর খেদমতের মধ্যে সময় ব্যয় করি। এই দুনিয়াবি রং তামসা এগুলো আমাদের সাথে যাবে না। আমাদের সাথে যাবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং রাসূল, ঈমান আমাদের সাথে যাবে। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا জোরে জোরে মোহাম্মদে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা নবীকে চাই কি চাই না? আমরা মধু মুর্শি রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল চাই কি চাই না? আল্লাহ রসুল যেখানে, শয়তান আছে যেখানে, নবীর দুশমন যেখানে, আমরা নাই সেখানে বলি মারহাবা। পেরা হাজরিন, যে লিউরাউ আমালাহুম, সেদিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে কেউ জান্নাতের দিকে যাবে, কেউ জাহান্নামের দিকে যাবে। লিউরাউ আমালাহুম, এবং তাদের আমলসমূহ, তাদের কর্মের প্রতিফল তাদেরকে দেখানো হবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে তখন তাদেরকে তাদের কর্মের প্রতিফল দেখানো হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে তাদের কর্মের প্রতিফল দেখানো হবে। তখন কি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? মুরব্বী বাবার কথা বলেন, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? আমি আমার বড় ভাইকে ধোঁকা দিয়েছি, স্বাস্থ্য ভাইকে, জানাতো ভাইকে, খালাতো ভাইকে ধোঁকা দিয়েছি, কিন্তু সেদিন আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যাবে? আল্লাহ কই? আল্লাহ কোথায়? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আল্লাহ তোমার সাথে মিশে আছি। আফালা তুবসিরুন, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ বলছেন আফালা তুবসিরুন, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ আমার সাথে, আপনার সাথে, কিন্তু আমার আল্লাহকে নিয়ে আমি যে মানুষকে ঠকাচ্ছি, আমার আল্লাহ কি দেখে না? শুনে না? শুনে। আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যাবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, যে ব্যক্তি অনুপরিমাণ, পুঙ্খানুপুঙ্খরূপে অনুপরিমাণ ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে। ভালো কাজ কি? ভালো কাজ কি বলেন? অনেক কিছু, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সমস্ত ভালো কাজের আগে ঈমান থাকতে হবে। আপনি ভালো কাজ করেন, সব কাজ করেন, আপনি বলেন নবী মাটির মানুষ, আপনি ভালো কাজ করতেছেন, সমাজের অনেক বড় বড় কাজ করতেছেন, আপনি বলেন নবী আমার বড় ভাইয়ের মতো। নবীজি মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি মাটির সাথে মিশে গেছে, বড় আমলদার, ভালো কাজ করেছেন, কিন্তু আপনার ইমানে গলত। আপনার ইমানে কি গলত? মিলাদুন নবী উপলক্ষে জশ্ন জুলুসে যাচ্ছেন না, আপনি বড় আমল করতেছেন, আপনি বড় আলেম, আপনি বড় আমলদার, আপনি জশ্ন জুলুসকে অস্বীকার করেন, মিলাদুন নবীকে অস্বীকার করেন, এই আমলের কোনো ভ্যালু আছে?
ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ ঈমান ইয়াকিন না হলে ততক্ষণ পর্যন্ত আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিতে হয় কি হয় না? আল্লাহর ওলিদেরকে সালাম দিতে হয় কি হয় না? কোথায় আছেন হুজুর বলেন তো? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, কি হুজুর ঠিক আছে না? হ্যাঁ নবী আপনাকে সালাম। কাকে সালাম? নবীজি আমার সাথে আছে কি নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে কারা? ওলি আল্লাহ। সালিহিন মানে কারা? ওলি আল্লাহ। ওলি আল্লাহদেরকে সালাম না দিলে, নবীকে সালাম না দিলে নামাজ হবে না। এই সমগ্র বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। যখন ভূমিকম্প হয়, যখন জলোচ্ছ্বাস হয়, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলি কি বলি না? বিপদে পড়লে শাহজালালের বাংলাদেশ, আর আরামে থাকলে শাহজালালকে, হযরত শাহজালালকে 360 আউলিয়াকে চিনি না। এর মতো মুনাফিক কে আছে বলেন? এর মুনাফিক না? ঠিক কি না? বিপদে বললে শাহজালাল, বিপদে বললে মধু মসুর ডালি, ঠিক কি না? আর বিপদ থেকে সাইরা গেলে নাই। তাহলে এই মুনাফিকের স্থান আল্লাহর দরবারে নাই, হবে না। হবে কি? এই বাংলাদেশে ওলি আল্লাহদের মাজার ভেঙে দেওয়া হয়েছে, ঠিক কি না? ভাঙে নাই কি? একটা দুইটা 80টার উপরে মাজার ভাঙা হয়েছে। সবাই কি ভালো কাজ করছে? সবাই কি নেকের কাজ করছে? ওরা কারা? ওদের মাথায় টুপি আছে, ওদের পরনে জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, ওরাই তো মাজার ভাঙছে নাকি? তো ওরা যখন মাজার ভাঙে, এখন আপনারা বিচার করুন, তারা কি আশিকের রাসূল? তারা দুশমনের রাসূল। তারা কি দুশমনের রাসূল, ঠিক কি না? মিঠা মিঠা কথা কই কই নিয়ে যাই মান, আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। অনেক মিষ্টি কথা বলবে, তাদের কোরআনের কণ্ঠ, কোরআন এত সুন্দর তেলাওয়াত, কিন্তু তাদের ঈমান নাই। তাদের কি নাই? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা
মাওলানা। প্যারা হাজিরিন, প্রত্যেক ভালো কাজের আগে ঈমান থাকতে হবে, ঠিক কি না? যে মসজিদের ইমাম মিলাদুন নবী মানবে না, জশ্নে জুলুস মানবে না, ওলি আল্লাহর মাজার জিয়ারত মানবে না, সেই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ? জায়েজ আছে? কে বলে জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে? জায়েজ নাই। কোন ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ? যে ইমাম আল্লাহর নবীকে নূর নবী মানে। ভালোবাসা তো আছে, কিন্তু নবীকে মাটির মানুষ এই আকীদা বিশ্বাস করলে তার পিছনে ইক্তেদা কেমনে করবেন? নবীকে নূর নূর মানতে হবে। নবী কিসের তৈরি? কাদ জাআকুম মিনাল্লাহি নূর। কাদ জাআকুম মিনাল্লাহি, এখানে নূর বলছে না মাটি বলছে আল্লাহ? হ্যাঁ, নূর বলছে। আল্লাহ বললেন নূর, আপনি যদি বলেন মাটি, তাহলে আপনি আল্লাহ থেকে বেশি বুঝে গেছেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান বেশি বুঝছে। শয়তান কি? উসজুদু লি আদামা। আল্লাহ বলতেছে, হে ফেরেশতারা, আদমকে সেজদা দাও। আদমকে কি দাও? কেন সেজদা দিবে? আদমকে কি দরকার? কেননা আদম হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত। আল্লাহর গুণে আদম আলাইহিস সালাম সম্মানিত, এজন্য আদম দামি। আদম দামি না? এই জন্য আদম আলাইহিস সালামকে কি বলতেছে? উসজুদু লি আদামা। হে ফেরেশতারা, আদমকে কি দাও? সেজদা দাও। তো আদম, শয়তান বলতেছে, আমি হইলাম আগুনের তৈরি। আমি কিসের তৈরি? আগুনের তৈরি। আর আদম হইল মাটি। আমি থাকবো উপরে। আমি উপরে থেকে আবার নিচে কেন সেজদা দেব? কথা কয় না কা? কে কইছে? ইবলিস। ইবলিস শয়তান। কে কইছে? ইবলিস শয়তান বলছে, আমি থাকি উপরে, আমি আমার আদমকে কেন সেজদা দিতে যাব? কি দরকার? আল্লাহ ফতোয়া দিয়েছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার দরবার থেকে তোমাকে আমি রুখসত করে দিলাম, তোমাকে আমি বহিষ্কার করে দিলাম। আমি তুমি কাফের হয়ে তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ কাফের বানিয়ে দিয়েছেন। এটা ঠিক করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্যারা হাজিরিন, আমরা নবী চাই কি চাই না? আমরা নবী মরা নবী না জিন্দা নবী? নবীজি মরা নবী না জিন্দা নবী? এগুলো করলে শয়তানের গায়ে একটু আগুন ধরে। ধরে কি ধরে না? শয়তানের অ্যালার্জি হয়। হয় কি হয় না? কিন্তু আমাদের কোনো অ্যালার্জি হয় না। হয়? যারা নবীর আশেক, আউলিয়া কেরামের আশেক, তাদের কোনো অ্যালার্জি আছে? নবীর প্রেমে কোনো অ্যালার্জি আছে? কিন্তু শয়তানের অ্যালার্জি আছে। আছে কি না? আছে। আমরা খাই বিরিয়ানি, তাদের হবে চুলকানি, ঠিক কি না? আমরা তবরক হিসাবে বিরিয়ানি খাবো, আর তারা আমাদেরকে ঘৃণা করবে, তাদের হবে কি? চুলকানি, ঠিক কি না? এই দুশমনের রাসূল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ঠিক কি না? আল্লাহুম্মা বিশ্বাস করুন। ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্যারা হাজিরে কি বললাম?
যে আমাদের রাসূলুল্লাহকে বিশ্বাস করতে হবে আইনুল ইয়াকিন পর্যায়ভুক্ত ঈমান দিয়া, ঠিক কি না? আইনুল ইয়াকিন পর্যায়ভুক্ত ঈমান দিয়া আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে হবে। নবী হায়াতুন নবী, নবী নূর নবী, নবী জিন্দা নবী, এই ঈমান আমাদের থাকতে হবে কি হবে না? এই ঈমান যদি না থাকে মুসলমান হওয়া যাবে, মুসলমান দাবি করা যাবে না। তাহলে কোত্থেকে বললাম যে প্রত্যেকটা ভালো কাজের প্রারম্ভে ঈমান থাকতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা অনুপরিমাণ ভালো কাজ করেছে তাদেরকে ওই আমলগুলো তাদেরকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এখানে তওবার সংকেত আছে এই আয়াতে। আমরা অনেক গুনার কাজ করি, জেনে করি না জেনে করি, বুঝি করি না বুঝি করি, করি কি করি না? অনেক পাপের কাজ করি, করি কি করি না? সমস্ত পাপের কাজ করার পর আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, তওবা করো। কি করো? আচ্ছা, তওবা আপনি যদি আপনার এক ভাইকে যদি আপনি লাথি মারেন, ভাই সরি, লাথি একটা মারে যদি বলেন ভাই সরি, আবার মারলেন ভাই সরি, আবার মারলেন ভাই আই এম রিয়েলি সরি, ওই ভাই কি কখনো মেনে নিবে? একবার লাথি মারলেন, দুইবার লাথি মারলেন, তিনবার লাথি মারলেন, ওই ভাই কি মানবে? আপনি একবার তওবা করলেন আবার গুনাহ করলেন, একবার তওবা করলেন আবার গুনাহ করলেন, একবার তওবা করলেন আবার গুনাহ করলেন, আল্লাহ কি মেনে নিবে? খবরদার, খামোশ, হুঁশিয়ার মুসলমান, এখনো সময় আছে, তওবা করার সময়। আপনি যখন আপনার যখন মৃত্যু হবে তখন আপনি তওবা কিভাবে করবেন? তওবা করার এখনোই সময়। যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, সমস্ত অপকর্মর রেজাল্ট তাকে দেখানো হবে। প্যারা হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। এই আয়াতে কারিমার মধ্যে গভীরভাবে কিয়ামতের সংকেত দেওয়া হয়েছে। তো এই কিয়ামত যখন হবে, হাসরের মাঠে মানুষ একত্রিত হবে, হবে কি হবে না? একত্রিত হবে। প্রত্যেকে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সময় নাই। এজন্য আমরা দুনিয়ার মধ্যে একটু ভালো কাজ করি, নেকের কাজ করি, করার দরকার আছে কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আরেকটি সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে প্যারা হাজিরিন, যে এই যে আমরা উরুস করতেছি, এটা কি? আসলে আমরা তো জানি না উরুসটা কি, ইসালে সওয়াব কি আর উরুস কি। ইসালে সওয়াব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, আর উরুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কিছু দিয়ে কিছু নেওয়া। বলি সুবহানাল্লাহ। ইসালে সওয়াব মানে শুধুই দেওয়া, আর উরুস অর্থ কিছু দিয়ে কিছু নেওয়া। উরুস অর্থ কি? উরুস এটি আরুস, উরুসটি আরবি ভাষায় আরুস বলা হয়, অর্থাৎ বিবাহ শাদী। দুলহা দুলহান, দুলা দুলহানকে বলা হয় আরুস। আর বুজুর্গানে দ্বীনের ওফাত দিবসকে বলা হয় ইয়ামুল উরুস। ওলি আল্লাহর ওফাত দিবসকে বলা হয় ইয়ামুল উরুস। কথা কি বুঝতে পেরেছেন? তো উরুস আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি, যে আশেক যখন মৃত্যুবরণ করে, যখন দুনিয়া থেকে বেসাল হয়, তখন সে প্রেমিক হয়ে মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলন হয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে শাহ মোহাম্মদ মধু মুর্শিদ আলী, উরুস কি? উরুস অর্থ মিলন মেলা, বিবাহ শাদী। অর্থাৎ মধু মুর্শিদ আলী আজকের এই দিনে তিনি আশিক হয়ে মাসুক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে নয়ন তৃপ্ত করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য উরুস, এই জন্য কি উরুস।
ওলি আল্লাহর উরুসকে বলা হয় ইয়ামুল উরুস, অফাত না, মৃত্যু দিবস না। আমার মৃত্যু, ওলি আল্লাহর মৃত্যু এক। আল আম্বিয়াউ আউলিয়াউ ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম কামা ইউসাল্লুনা ফি কুবুরিহিম। মুসলিম শরীফে হাদিস, বলি সুবহানাল্লাহ। নবীগণ এবং অলিগণ, নবীগণ অলিগণ যেভাবে দুনিয়াতে তারা নামাজ পড়ে, কোরআন পড়ে, ঠিক তারা মাজার শরীফে কোরআনও পড়ে, নামাজও পড়ে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল আউলিয়াউল্লাহ লা ইয়ামুত, ওলি আল্লাহদের কোনো মৃত্যু হতে পারে? মরণ আছে? ওলি আল্লাহদের মরণ নাই, ওলি আল্লাহরা জিন্দা, হামেশা জিন্দা, বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইয়ামুল উরুস। উরুস কথা কি বুঝতে পেরেছেন? পেয়ার হাজিরিন, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। মেশকাত শরীফের একটা অধ্যায় আছে যে ওখানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিন এবং ওলি, মুমিন এবং ওলিদেরকে কবরে বসায়া শোয়া থেকে বসাবে। কে বলতেছে? আল্লাহর নবী। শোয়া থেকে বসাবে। পরীক্ষার জন্য তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দিনুকা মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। আপনার সম্মুখে এত সৌন্দর্য মণ্ডিত নূরানি চেহারা ওয়ালা এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি ছিল? যারা মুমিন, যারা ওলি আল্লাহ, তারা বলবে আকা ইয়া রাসূলুল্লাহ। তারা মাজারে দেখে দেখে আমার নবীকে বলবে আকা ইয়া রাসূলুল্লাহ। তখন ফেরেশতারা বলবে নাম কাও নাউমাতিল আরুসি। ফেরেশতারা যখন এই প্রশ্নের উত্তর যখন দিয়ে ফেলবে, তখন ফেরেশতা বলবে নাম কাও কা নাউমাতিল আরুসি আল্লাযী লা ইউকিজাহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, বলি সুবহানাল্লাহ। এখন থেকে তুমি নবদম্পতির ন্যায় এমন সুখের ঘুম যেতে থাকো, বলি সুবহানাল্লাহ। এমন সুখের ঘুম যেতেই থাকো, এই ঘুম থেকে প্রিয়জন ছাড়া আর কেউ জাগাবে? প্রিয়জনকে আল্লাহ এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি মধুমনসিকে জাগাতে পারবেন? জাগাতে পারবেন? ওই কোয়ালিটি, ওই অ্যাবিলিটি, ওই এক্সপিরিয়েন্স আপনার মধ্যে থাকতে হবে। হবে কি হবে না? আপনি পারবেন? পারবেন না কেন? ওই বেলায়েতি জজবা, বেলায়েতি ক্ষমতা আপনার ভিতরে যখন থাকবে, তখন আপনার চোখ থাকবে না, সেটা আল্লাহর চোখ পরিণত হবে, বলি সুবহানাল্লাহ। আপনার হাত থাকবে না, আল্লাহর হাত পরিণত হবে। আপনার পা থাকবে না, আল্লাহর কদম হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তখন আপনি মধু মুর্শিদ আলীকে সরাসরি কথা বলতে পারবেন। পারবেন কি পারবেন না? মধু মুর্শিদকে চিনতে হবে বাবা। মধু মুর্শিদ আপনারা চিনলে হবে না, আপনি মধু মুর্শিদকে চিনতে হবে। এই জন্য কিছু ভালো কাজ করতে হবে। ঘরের বাড়ির আঙ্গিনায় এত বড় আল্লাহর ওলি হাসতি, অথচ আল্লাহর ওলির কদর আমরা দিতে পারি না, বেয়াদবি করি। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর মাজার ভেঙেছে, যারা ওলি আল্লাহর উপরে জুলুম করেছে, যারা ওলি আল্লাহর উপরে আক্রমণ করেছে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে প্রতিশোধ দেব। কে বলছে? কে বলছে? আল্লাহ। আল্লাহ। অতএব বাংলাদেশের মধ্যে কোন সরকার যদি ওলি আল্লাহর পক্ষ নিয়ে নেয়, তাহলে দেখবেন ওই সরকার আগামীতে নির্বাচিত হবে, যদি ওলি আল্লাহর পক্ষে যায়, ঠিক কি না? আর যদি ওলি আল্লাহর পক্ষে না যায়, তাহলে দেখবেন জুলুম তো থাকবে, ঠিক কি না? জুলুম তো থাকবে। ৮০টি মাজার যারা ভেঙেছে, তাদের বিচার এই দেশে না হওয়া পর্যন্ত চূড়ান্ত সরকার আসবে না। কথা কি বুঝা আসছে? চূড়ান্ত সরকার হবে না ওলি আল্লাহর বিচার যতক্ষণ পর্যন্ত না হয়। এই স্টেটমেন্ট দিয়ে আসতে হবে যে আমরা ৮০টি মাজার যারা ভেঙেছে তাদের উপযুক্ত বিচার করব। যদি করতে পারে তাহলে ওই সরকার আসবে, ঠিক কি না? ঠিক কি না বাবা? তারপর আসেন
ওলি আল্লাহর সাথে বেয়াদবি চলবে না। আমি শেষ করে দিচ্ছি। তারপর বলতেছে যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। এই যে আমরা মাজার জিয়ারত করি না, মাজার জিয়ারত করা নাকি বেদাত। আমাদের দেশের কাঠমোল্লারা বলে কি বলে না, পরের খেয়ে বলে কি বলে না, পরের খায় কথা বলে বড় গলায়, ঠিক কি না? শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কিতাব পড়ে না, তারা ফতোয়া দেয় মাজার জিয়ারত করলে নাকি বিদাত। এখানে স্পষ্ট উল্লেখ আছে বাইহাকির মধ্যে যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি। আল্লাহর নবী বলেছেন আমি প্রাথমিক অবস্থায় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম। কেন? মাত্র মুসলমানগণ শিরিক ত্যাগ করে মাত্র শব্দ মুসলমান হয়েছে। ওই যুগে মুসলমানদের নির্দিষ্ট কোনো কবরস্থান ছিল না। ইহুদি খ্রিস্টান, হ্যাঁ, একসাথে কি দেওয়া হইতো, কবর দেওয়া হইতো। এখন মুসলমান যখন জিয়ারত করতে যায়, খ্রিস্টানের জিয়ারত হ্যাঁ আশঙ্কা হওয়ার কারণে এটাকে এড়ানোর জন্য আল্লাহর নবী বলতেছে আলা ফাজুরুহা, আলা আলা ফাজুরুহা, এখন থেকে তোমরা মাজার জিয়ারত করো। বলে সুবহানাল্লাহ। এখন থেকে তোমরা কি করো? মাজার জিয়ারত করো। এখানে আলা ফাজুরুহা মানে মুযাক্কার মুআন্নাস, এখানে মহিলাও করতে পারবে জিয়ারত, পুরুষও করতে পারবে। মহিলার মাজারে যাওয়া যাবে না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা বলে কি বলে না? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ভাই, তিনি মদিনা থেকে মক্কা গিয়ে তিনি জিয়ারত করেছেন। কথা কি বাবা বুঝতে পারছেন? তো উম্মুল মুমিনিন যদি জিয়ারত করে, আমার মা আমার বোন কি মাজারে যেতে পারবে না? কত বড় নালায়েক! উম্মুল মুমিনের বিরুদ্ধে ফতোয়া দেয়। বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত মোল্লাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক কি না? যারা মাজার জিয়ারত নিয়ে ষড়যন্ত্র করে, ঠিক কি না? যারা কবর জিয়ারত নিয়ে ষড়যন্ত্র করে, ঠিক কি না? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। কেননা এই মাজার জিয়ারত করলে, সাধারণ মানুষের কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর কবর জিয়ারত করে কি করে? কবর জিয়ারত করে কিভাবে? পশ্চিমকে কবর জিয়ারত করে পশ্চিম দিকে দাঁড়িয়ে যায়। সর্বোচ্চ আদব হচ্ছে পশ্চিমকে পিছন দিয়ে কবরকে সামনে রেখে জিয়ারত করতে হবে। এটাই হচ্ছে কবর জিয়ারতের আদব। হাই মৌলবী, তোমারে কে শিক্ষা দিছে? তোমারে কে শিক্ষা দিছে এরকম মানুষকে পথভ্রষ্ট করার জন্য? সর্বোচ্চ আদব হচ্ছে পশ্চিমকে পিছন দিয়ে কবরকে সামনে রেখে জিয়ারত করতে হবে। শেষ করে দিচ্ছি, শেষ পের হাজিরিন, শেষ করে দিচ্ছি, একদম শেষ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়া জানাজা পড়ানোর জন্য অতিক্রম করতেছে। তো সাহাবীরা বলতেছে এই লোকটা অনেক ভালো ছিল, এই লোকটা অনেক কি ছিল? ভালো ছিল। আমার নবী বলতেছিল ওয়াজাবাত। আমার নবী কি বললেন? ওয়াজাবাত। আমার কতক্ষণ পরে আরেকটা জানাজা পড়ানোর জন্য নবীজির সামনে দিয়া যাচ্ছে। আবার সাহাবীরা বলতেছে এই লোকটা অনেক মন্দ ছিল, খারাপ ছিল। নবীজি বলতেছে ওয়াজাবাত। নবীজি কি বলছে? ওয়াজাবাত। সাহাবারা আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত মানে সাব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, এটার তথ্য মহত্ব, হ্যাঁ এটার গভীরতা আমরা বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত মানে কি? তখন আমার নবী বলতেছেন এই জানাজা পড়াকালীন অবস্থায় যখন তোমরা সাক্ষ্য দিয়েছো এই লোকটি ভালো ছিল, তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি রাসূল বলছি ওয়াজাবাত। যখন এই লোকটির জন্য তোমরা মন্দ বললা, এই লোকটি মন্দ খারাপ, তখন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। সেজন্য বললাম আমি ওয়াজাবাত। কথা কি বুঝা আসছে? এই জন্য যে আনতুম শুহাদা আল্লাহি ফিল আরদ, যে তোমরা জমিনের বুকে খোদাই সাক্ষী। এই যে যারা আগে এই মানুষটি কেমন ছিল, আমরা বলি না খুব ভালো ছিল, এটা হচ্ছে খোদাই সাক্ষী। এর মধ্যে যারা বলবে ভালো, এই লোকটি জান্নাতি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ।
আজকের থেকে আমরা কি বলবো, এই লোকটি কেমন ছিল, আমরা বলবো কি ভালো ছিল। মানুষের ভালো গুণাগুণগুলো আপনারা উপলব্ধি করবেন, চর্চা করবেন, খারাপ গুণাগুণগুলো কি করবেন, বর্জন করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনছি, আমরা এই শোনার মধ্যে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তাআলা আমার নবীজির উসিলা করিয়া হযরত শাহ সুফি মধু মুন্সিদ আলী রহমতুল্লাহের ফয়েজে করম আমাদেরকে নসিব করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে